ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম, কারণ আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার নই। তো ছোট্ট একটি ভ্রমণের একটু অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরা। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যেন এক বৈচিত্র্য রং তুলি। কিছু নদী, পাহাড়, সবুজ বন, বিস্তীর্ণ ধান ক্ষেত, মাটির পথ, কাশফুলের সমারোহ আর গ্রাম বাংলার শান্ত আকাশ মিলিয়ে তৈরি এক অপূর্ব রূপ। এই ভিডিওতেও সেরকম কিছু দেখানোর চেষ্টা আমি করব। প্রাকৃতিক দৃশ্য যেখানে রয়েছে মুগ্ধ করা সূর্যাস্ত, গ্রামের নিসর্গ ও প্রাকৃতিক বুকে মানুষের নির্ভেজাল জীবনযাপন। বাংলার প্রাকৃতিক শুধু রূপেই নয়, অনুভূতিতেও সমৃদ্ধ। এই ভিডিওর মাধ্যমে তা স্বল্প কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখা যাক। আমার কাজের মাধ্যমেই আমার ঘোরা হয়ে গেল বাংলাদেশ বর্ডার। কোন বর্ডার সেটা আমি বলছি না, তবে কাজের মারফতেই আমার ঘোরা হয়ে গেল বাংলাদেশ বর্ডার। বর্ডারের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, ধান ক্ষেত, এখন শীত পড়েছে, এখন প্রাকৃতিক দৃশ্য তো আরও সুন্দর। সর্ষে ক্ষেত, তার হলুদ ফুলের ছোঁয়া, কলা বাগান। আর আমাদের এই সাইডে যেগুলো এখনও কম দেখা যায়, যেমন হচ্ছে গরুর গাড়ি, প্রায় দেখা যায় না বললেই চলে। তারপর সেখানকার যে ব্যবস্থাপনা রয়েছে আমাদের সৈনিকদের, সেগুলোকেও সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালনা করেই আমরা বাংলাদেশের সাইড দিয়ে একটুখানি ঘুরে আসি। বাংলাদেশের হনুমান, তো তারই ভিডিও আপনারা দেখছেন। আরও সংরক্ষণের কাজ চলছে বর্ডারে, তো সেটাও আস্তে আস্তে যখন ঘুরতে ঘুরতে দেখতে গেলাম তখন বোঝা গেল জিনিসটা। তারপরে এই রাজহাঁস খুব আমাদের এই সাইডে কমই দেখা যায়। ওখানে গিয়ে তাও জিনিসটা দেখতে বেশ ভালোই লাগলো। এরকমই কিছু দৃশ্য, এরকমই কিছু ভিডিওগ্রাফি এই ভিডিওতে রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে